الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينظر فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقا ألا مبتلا فأعافيا ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিনের দরবারত লাখো কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়ারার উত্তরপুর মোহাম্মদপুর বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসীর যৌথ উদ্যোগে কান ইসলামী মাহফিল গরিবের তৌফিক দান করছি, আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আল্লাহ পাক যেহেতু একান নেক খাম গরিবের তৌফিক দান করছি, ইয়ানোর আসল শুকরিয়া ওদে ইয়ানোর কদর করেন এবং মূল্যায়ন করেন। দিনুর যেহনা মাহফিল মানুষ বেশক কিংবা হমক, মাহফিল ছোটক কিংবা বড়ক, গ্রামত অক কিংবা শহরতক, আলোচক বড়ক কিংবা ছোটক, যদি আলোচনা কোরআন হাদিসের হৃদয়, যদি আলোচনা আখিরাতের হৃদয়, যদি আলোচনা আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের আলোচনা হৃদয়, তাহলে মাহফিল ইয়ানোর মর্যাদা আল্লাহর কাছে আজিয়ের 24শে জানুয়ারি আজির দিনত এই মুহূর্তে গোটা পৃথিবীর আনাচে কানাচে যেতেগুলো অনুষ্ঠানের সবচেয়ে দামি অনুষ্ঠান দিয়ে ওই সমস্ত অনুষ্ঠান, যে সমস্ত অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের জিকির করা যার, আল্লাহ পাকের আলোচনার, জান্নাত জাহান্নামের আলোচনার, কোরআন ও হাদিসের আলোচনার। হাদিসের মধ্যে আছে যে সমস্ত জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর পাকের বড়ত্বের আলোচনা হয়, জাগায় আনারে হাফাত হুমুল মালাইকা, আল্লাহ পাকের রব্বুল আলামিনের রহমতের ফেরেশতায় মাহফিল ইয়ানের ঘিরে রাখে। ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ পাকের পক্ষতুন বিশেষ সকিনা নামের বিশেষ রহমত নাজিলে মাহফিল ইয়ানত। তার বিপরীতে মাহফিল ইয়ান যদি দুনিয়া বিহন মাহফিল হৃদয়, রাজনৈতিক কোন অনুষ্ঠান হৃদয় বা অন্য কোন অনুষ্ঠান হৃদয়, ইয়ান যতই বড় হোক না কেন, অতিথিবিন্দু যতই বড় হোক না কেন, যদি মাহফিল ইয়ান দুনিয়া বিহন উদ্দেশ্যের মাহফিল হৃদয়, তাহলে দিন মাহফিল জিন আছে ইনের সাথে সেই বিশাল মাহফিলের হন তোলারাই নচলিব। কারণ সেই মাহফিলের মর্যাদা আল্লাহর হাসা হন কিছু নেই, এবং আখিরাতের মধ্যে সেই মাহফিলতন সেই অনুষ্ঠানতন হন কিছু আশা করিবার হন সুযোগ নেই। ধর্মীয় মাহফিল মানুষ একজনও না থাকিলেও মাইকের মাধ্যমে পর্দানসীন মা বোনল যে হাতাবাতে ফুননি এনে এক একখান হতা এক একজনের একখান হেদায়তের জরিয়া, হেদায়তের একখান উসিলা বনিত পারে। আমি আজ এতুন প্রায় ৬-৭ বছর আগে মনে হয় ওনার মসজিদত একবার
রমজানতকে বয়ে নিল ইফতার মাহফিল করছিল ইসলাহি মাহফিল উপলক্ষে জাকাত প্রসঙ্গে কিছু আলোচনা করিবার লাই আর দালে সারা হইল তো রমজান এবং জাকাত সম্পর্কে কিছু আলোচনা করা গেল। স্বাভাবিক মসজিদের মাহফিল কোরআনের মাহফিলের মানুষ তো কমেই থাকিল, কমেই আছিল 10-15-20 জন আছিল, কিন্তু ফরদ্দিন আর আছে হাজির গেলে তুনুকো মেয়ে হয় কল দি জাকাতর মাসালা জানিবার লাই আলোচনা শুনিয়ারে এবার তো ভয় আগে ও আরাতে জাকাত ও আজীবী আরাতে হইত না পারি তো মেয়ে ভাবে নিয়মিত জাকাত দেখানো পয়সা করার বউ তো হয়তো সালাম দিয়েন দিনের হতা আওয়াজ উগ্র দিলি এবার ফায়দে হন না হন জাগাত এবার উগ্র হেদায়তের উগ্র ধাক্কা উগ্র প্রভাব পড়ে। বাকি আরা ধর্মীয় অনুষ্ঠানের যে যেতটুকু আরা মূল্যায়ন করে তাইজুম সে ততটুকু উপকৃত হইব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহাতুন প্রায় ১৫০০ বছর আগে নবুয়ত লয়ে উম্মতের হাজার বিচরণ করছিল, নিজের পরিবার আত্মীয় স্বজন এলাকাত মক্কার মধ্যে আগে দাওয়াত চালু করছি। মক্কাবাসীল যারা দাওয়াত গ্রহণ না করে তার আপন জনদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সহযোগী ছিল। দ্বীন ইসলাম হক এন ও জানতো, আল্লাহ রাসূল যে নবী এনও আবু তালেব জাননি, কিন্তু ইমান গ্রহণ ন করে। আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের আপন চাচা। আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বাহর চাচত ভাই, একই বংশের মানুষ, কিন্তু আল্লাহ রাসূলের পনের পরেও মূল্যায়ন ন করে, কদর ন করে। ফলে যহনত্তন মারা গিয়ে তহনত্তন লয়ের চিরস্থায়ী জাহান্নামাদি এহান পর্যন্ত জ্বলে। জাহান্নামাদি জ্বলের মানে তারার কবরে বেড়ে জাহান্নামের গর্ত বানিয়ে দেব। হাদিসের ভিতর আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মা বোনল আশা করি একটু মনোযোগ দিয়ে শুনিবেন। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, কবরই হয়তো জান্নাতের একখান বাগান হইব, না হয় জাহান্নামের গর্ত হইব। যে সমস্ত মানুষ ইমান হারা হয়ে মৃত্যুবরণ করিব তার কবরিবে জান্নাতের বাগান হইবে, আর হন অপশন হন রাস্তা কোদা না থাকে, চিরস্থায়ী সে জাহান্নামী। তাহলে আল্লাহ রাসূল আপন চাচাল যারা ইমান হারা হয়ে ইমান গ্রহণ নগরী মৃত্যুবরণ করছি তারা জাহান্নামের মধ্যে জলের জাহান্নামের শাস্তি বুগ্গার কবর তাই এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের খবর পাইরে হাবশা ইউতুবিয়া এলাকার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দাওয়াতের খবর পাইরে হাবশাতুন আয়রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঈমান আননি মসজিদে নববীর স্থায়ী আল্লাহ ওই মুয়াজ্জিন নিযুক্ত করা গিয়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম আছিল। হাবশী মানে আফ্রিকার মানুষ হল, সুদান এই জাতীয় এলাকার মানুষ যারা প্রবাসী বা যারা বিদেশ হইতে পারিব হালা জাতের মানুষ। চেহারার সৌন্দর্য বলতে তারাতে কিছু নেই, দাঁতুন ছাড়া শরীরের ব্যাগিন হালার মধ্যেও বোধ মানুষের দায়িত্ব থাকে, স্ত্রী থাকে, ইতারার জাতির মধ্যে সৌন্দর্য কিছু নেই, শুধু দাঁতুন সাদা সগর জিয়ান সাদা তাহন আছে আর বাকিন হালা। কিন্তু আল্লাহর হাসে কিন্তু হন দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হন সুন্দর, হন হালা, হন বংশর, হন দেশর, হন দলর একে হনুই কেন চাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হন কি আর মালের দিকেও না চাই, হন কি আর শারীরিক সৌন্দর্য দিকে না, চেহারা সৌন্দর্য দিকেও না থাকে। আল্লাহ পাক তাহলে মানুষের কলবের দিকে। আবু লাহাব টকটক লাল আছিল, সুন্দর আছে, লাল সুন্দর। আবু লাহাব আল্লাহ রাসূলের আপন চাচা, তারা একদম সুন্দর বংশ।
কিন্তু ইমান ন আনার কারণে এই আবুল আহাব চিরস্থায়ী জাহান্নাম আগুনের মধ্যে জ্বলের। ওইদিকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে একজন হাবশী গোলাম, আবার কালো, আবার গোলাম, পরদেশী। আল্লাহ রাসূলের মধ্যে ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বানায় দি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে গিয়ে মেরাজের মধ্যে গিয়ে মেরাজ একখান সশরলে মেরাজ হই আর কয়েক মেরাজ হইলে স্বপ্ন যুগে আল্লাহ রাসূল ও বেলাল তুই কি আমল কর, আই জান্নাতের মধ্যে জনের পর তুই যে জান্নাতের মধ্যে আটটা লাগবে জোতার আওয়াজ, ফায়ার আওয়াজ আই ফোনির, তার মানে বেলাল জান্নাতি, জান্নাতের মধ্যে বেলাল আড়ে তাই ফোনির। তা আল্লাহ রাসূল হুসুল দিয়া রাসূল ও বেলাল তুই কি আমল কর, আই জান্নাতের মধ্যে গেলাম যে তোমার ফায়ার ফরনার, ফায়ার আড়ানোর আওয়াজ ফোনের। বেলা হরিয়া রাসূলুল্লাহ আই দিল্লে হনে বিশেষ আমল নগরী, তবে একখান আমল হইও নাই সবসময় করি। কি আমল? মসজিদের মধ্যে ঢুকানো হয় 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করি। উজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আছে, মসজিদের মধ্যে ঢুকানো পরে তাহিয়াতুল মসজিদের নামাজ আছে। বেলা হাদিয়া রাসূলুল্লাহ এই 2 রাকাত নামাজ আদায় করে আমি বেশি হনে কিছু তো করি না পারি। এই আমল নিয়মিত করার কারণে আল্লাহর কাছে বেশি পছন্দই। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল সেই মর্যাদা নসিব করজি। বেলাল জীবিত অবস্থায় এক ধরনের জান্নাতের সুসংবাদ প্রাপ্তর মতনই হইতম সালাম দিয়েন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুন হাজার হাজার মাইল দূরে আফ্রিকা ইউটিউবের জঙ্গলের মধ্যে বাড়ি, হাজার মাইল অতিক্রম করিয়ারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করি ঈমান গ্রহণ করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালের দাম দুনিয়াতেও বাড়াই, আখিরাতের মধ্যে বাড়াই দি। অপরদিকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব আল্লাহ রাসূলের সাহায্য সহযোগিতা গাঁজা গরম করে বিয়াজ্ঞান করত। যতদিন পর্যন্ত আবু তালেব জীবিত আছিল, আল্লাহ রাসূলের আপন চাচা আবু তালেব জীবিত আছিল, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের দিকে হন বেদিন কাফের শত্রুরে চাই না পারে, হন আক্রমণ করি না পারে, জুলুম করি না পারে। আবু তালেব দুনিয়াতে ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ রাসূলের মধ্যে বেদিন কাফেরের পক্ষ থেকে আক্রমণ শুরু, জুলুম নির্যাতন শুরুই। তাহলে আবু তালেব আল্লাহ রাসূলের সাহায্য করছে, আল্লাহ রাসূলের হাসান আল্লাহ রাসূলের অনেকে আক্রমণ করবে হন সুযোগ ন দেয়, কিন্তু তা সত্ত্বেও আবু তালেব কিন্তু ঈমান গ্রহণ ন করে। যখন আবু তালেবর সফরাত চলের হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবর পাশে গিয়ে দাঁড়াই, ও আর আপন চাচা আবু তালেব অনতে কিছু গ্রহণ ন করিব, শেষবারের মতন আর মুখোমুখি হতা হ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আর চাচা অনেক জিন্দিগি থন আমল ন করন, উগ্র শেষ দেয় ন করন, কিচ্ছু করা না পরিবেশ আর মুখে মুখে কালিমাকে স্বীকার করন, আল্লাহর আল্লাহ বলে এক আল্লাহ বলে স্বীকার করন, অনর বাতি যে মোহাম্মদ আল্লাহ রসুল বলে স্বীকার করিলেন, অনর বাকি সমস্যা ব্যাগি নাই, আই জিম্মাদার। আবু তালেব একবার সখরত চলের, যে মুহূর্তে সখরত চলে ইন মধ্যে আপন জনল ব্যাগুন থাকে, একবার আল্লাহ রসুলের চেহারার দিকে স্যার, একবার তার আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী যারা মুশরিক আপন জনে তারা মিকে স্যার। আবু তালেব শেষ পর্যন্ত হইল বাইফুত, আমি হতা মানি তোমার ধর্ম হক, তুই হক নবী নাই জানি কিনা স্বীকার করি না পারে, আমি শেষ মুহূর্তে স্বীকার করে ফেলালি আর জাতীয় লাশ সমালোচনা করি বোধে। আবু তালেব গোটা জিন্দেগি বাপদার ধর্মের মধ্যে চলে শেষ পর্যন্ত বাইফুতর হাতের মধ্যে আসার হাগি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈরাশ্যে চলে আসি, বহুত বড় ব্যথা। তা আল্লাহ রাসূল নিজের আপন বাতিজা, আল্লাহ রাসূল আপন বাতিজা ভাই তার সত্য মূল্যায়ন করি ন জানে, মূল্যায়ন করি নহার কারণে আবু তালেব জাহান্নাম ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। তবে জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম আযাব অবধি বললে আবু তালেবর জাহান্নামের মধ্যে আগুনের জুতা ভরানো দেব,
মাতার মগজ ভট ভট করে এজি পড়িব। আবু তালেবের শরীরের অন্য অন্য জায়গার মধ্যে আল্লাহ রাসূল হাত বলে দিল, সাবধান করি আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের ফায়ের মধ্যে হাত ন দিবে। এখন আবু তালেবের শাস্তি হবো জাহান্নামের আগুনের জুতা পরিধান করে দেব আবু তালেবের। এই আবু তালেব জাহান্নামে জনগর অন্যান্য জাহান্নামের তুলনায় আযাব কমইব। আই যে হতান বুঝাবেলা হতান হইলাম যে দিনের মূল্যায়ন করণ, দিনের হন আলোচনা, দিনের হন অনুষ্ঠান, দিনের হন মাহফিলের কদর করণ সাধারণত সব সময় আমার পক্ষে মানুষ কমেই আছিল। দিনেরও কদর করণ, দিনের সম্মান করণ, দিনের মূল্যায়ন করণ, দিন মতে চলন। তারা এই সময় দিয়ে আমার পক্ষে মানুষ তুলনামূলক কম আছিল। আল্লাহ পাগল নাহর মানে জায়গা, জাহান্নামের জায়গা, জাহান্নামের পতর যে সমস্ত হামগুলি জাহান্নামত যায়, এই সমস্ত ফতর ফতিক সাধারণত বেশি হয়। এহতল্লাই আজি আর দুঃখজনক যে কোনো জায়গা দেবেন দিনের মাহফিল জিত হয়, এর মধ্যে খুব একটা বেশি মানুষ ন থাকে। এর দুঃখজনক বিষয়। আর নিজের ফায়ের মধ্যে নিজে কোরাল মারে। যদি আজিয়ে এই স্কুলের মাঠত আজ একখান গানের অনুষ্ঠান হইতো, গানে যদি প্রতিদিন গাই দিলে গান হইতো, গায়িকা নায়িকা যে নাচন নেই যদি প্রতিদিন যদি একদম এভাবে যদি নাচে, এ মাসের মধ্যে আবারও যদি আনি দই গার আমার যুবকল কেউ বাকি নথাকিব। অনেক জায়গার মধ্যে মেহফলও চলে আই কিয়া কিন্তু হতা না হয় গানি প্রতিদিন শুনিতে গানি বেরি, নাচার প্রতিদিন দেখি দিয়ে নাচি বেরি, ইউটিউবের মধ্যে দেখি দিই এনেরি। তাহলে এক নাচ গানের বিষয়ে খেলা প্রতিদিন খাদ্য ইন দেখি দিন আজকে কি চাইম। তাহলে যে সমস্ত হাম দিনতন মানুষের বিমুখ করে দেয় জাহান্নামের পথর প্রতীক করে, ইউনের ক্ষেত্রে মানুষ এ হতানো হয় কেলাইন প্রতিদিন হাত দি কেলাইন আজে কিল্লা যাই আমার। কিন্তু ওয়াজের ক্ষেত্রে আর হতাই নারা তাই যে প্রতিদিন হলে হতাই নেরি এন আর নিজরে নিজে ক্ষতিগ্রস্ত করি। আল্লাহ পাক আর মাফ করক, হেফাজত করক। এহতল্লাই এলাকার যুবক ভাইয়াল মুরব্বিয়ালের পরামর্শে অনেক কষ্ট করে একটা মাহফুদ আয়োজন করছি। ইয়ারা যথাযথভাবে কদর করি মূল্যায়ন করবার চেষ্টা করি। মরতফল যে জিনের মধ্যে আছে আরা প্রত্যেকের চেষ্টা করি মাহফিলের মধ্যে অংশগ্রহণ করিবার লাই। মা বোনল যে জিনের মধ্যে আসন গল্প গুজব নগরিয়ে নীরবে হেদায়তের মহতাজ বনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মহতাজ বনি, আল্লাহ পাকের রহমতের আশায় হেদায়তের আশায় কিছু হতাবার্তা ভনিবন। মৌসুমী মাহফিল জিন এলাকার মধ্যে প্রায় শেষ হয়ে গিয়ে ইয়ান মনে হয় সর্বশেষ। আর কার আছে মল্লিকার বাড়ি ইয়ানার আওয়াজ হয়তো এটা নোয়াইব। সেই হিসেবে মেহফল মনে করছুন যে এবছর আল্লাহ ইয়ান শেষ আওয়াজ আর একটু খুব হতাবানি করতে ভনিবার চেষ্টা করছি। অনার সামনে রমজান সহ রোজার বিষয়ে আয়াতে করিমা এবং সবার সম্পর্কে হাদিস শরীফ তেলাওয়াত করছি। আর সেই বিষয়ে কিছু হতাবার্তি হবে লাই কর্তৃপক্ষের পক্ষতন পরামর্শ দিই। সেই হিসেবে কোরআন করিমের আয়াত তেলাওয়াত করছি দি রমজানের রোজার সম্পর্কে, হাদিস তেলাওয়াত করছি সবরাত সম্পর্কে। সবরাত যেহেতু রমজানের আগে হয় এই হিসেবে সবরাতের কিছু আলোচনা করি, এরপরে আল্লাহ পাক তৌফিক দিলে রমজান সম্পর্কে কিছু আলোচনা করছি। সবে বরাত আর দেশের মধ্যে এই সবরাত বলতে আর জেন বুঝি শাবান মাসের 14 তারিখ দিনগত রাত জিয়েন আছে ইয়ারা আরা সবে বরাত হই। বরাত মানে মুক্তিপণ, সব মানে রাত, তো সবে বরাত মানে মুক্তির রাত। বাকি সবে বরাত শব্দ হইবে কোরআন হাদিসের মধ্যে এই শব্দ নেই। কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে আছে। তবে সবে বরাত ন হাদিসের ভাষা মতে আর জিয়ানের সবরাত হই ইয়ার নামে দি লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানর মধ্যরাত। তো সবরাত হইলে হলো গুণই বোধে ন, বাকি না আসল নাম হলি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানর মধ্যরাত।
এই শাবানোর মধ্যরাত উপলক্ষে আর দেশের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে আর কিছু সারাসারি আছে। আর দেশের মধ্যে নতুন করে কিছু আহলা হাদিস নামদারি হাদিস আসলে ন মানে তাদের সুবিধা মতো দুয়োগ্য হাদিস মানে আহলা হাদিস দাবিদার, তারা সহবরাত অস্বীকার করে, সহবরাত ন মানে। আবার কিছু বায়াল এন আছে তারা সহবরাতে বেশি গুরুত্ব দিতে যায় রে, শরীয়তের সীমে যেদূর আছে ইয়ার লঙ্ঘন করে ফেলে। তাহলে সহবরাতরা একবারে নাই বলে হন এনও সঠিক ন। আর সহবরাত উপলক্ষে আল্লাহ রসুল যা গড়ি গি যা হয়ে গি ইয়াতুন বেশি গরণ এনও ঠিক ন। আরা বাস্তব আহলুস সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি মতাদর্শের হযরত উলামায়ে কেরাম সহবরাত অতটুকু মানে যেদূর হাদিস দ্বারা প্রমাণ। তো সহবরাতের মধ্যে তিনজন জিনিস করণীয় আছে, তিনজন জিনিস হাদিস শরীফের আছে। قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق ألا مبتلا فأعافيا ألا كذا حتى يطلع الفجر। মা বোন একটু মন দিয়ে শুনিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, যখন শাবানের মধ্যরাত হয়, যখন শাবানের মধ্যরাত হয়, মধ্যরাত হয় মানে শাবান মাসের যখন নাকি 14 তারিখে দিন গত হয়, 14 রাতে দিন গত 15 তারিখ আগত রাত যখন শুরু হয়, অর্থাৎ আজি চন্দ্র মাসের 4 তারিখ, শাবানের 4 তারিখ, 8-10 দিন পরে শাবানের 14 তারিখে যখন শাবানের 14 তারিখ পশ্চিম দিকে সূর্য ডুবে যাব, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান ফাকুমু লাইলাহা, ও আমার উম্মতের নরনারী তোমরা এই রাত্রি জাগরণ করো। ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করো, এই শবরাত রাত্রে আল্লাহ পাকের ইবাদত বন্দি করো, যার যার সাধ্য অনুযায়ী এই শবরাতের মধ্যে আল্লাহর কাছে হান্নাহাটি করো। ওয়াসুমু ইয়াউমাহা, তার পরের দিন 15 শাবান উগ্র রোজা রাখো। তাহলে এই হাদিসের তোনারা শবরাত সম্পর্কে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে দুই নাম পাইলাম। একটা নাম দিয়ে রাত্রি জাগরণ করন, আর একটা নাম দিয়ে পরের দিনের মধ্যে উগ্র রোজা রাখুন। তাহলে এই হাদিস দ্বারা দুই নাম পাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান কিয়া যখন শাবানের মধ্যরাত হয়, সূর্য ডুবে যাইগো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে বলে আয়েরে বন্দলার ডাকি ডাকি হয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, ও আর দুনিয়ার গুনাহগার বান্দার বান্দিয়ল, গুনাহ যদি ইল্লা হন বান্দা বান্দি আসো না, তোর আর হাসে গুনাহ মাফ চাইবেল নাই, তোর গুনাহ মাফ করিবে দিবেল নাই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, গুনাহ মাফ চাইবে ইল্লা আর হন বান্দার বান্দি আসো না হন আই তোর কি মাফ করিবেল নাই। আলা মিন মুস্তারজিকিন ফারজুক, ও আর দুনিয়ার অভাবী বান্দা আর বান্দিয়ল, যারা অভাব অনন্ত কষ্ট হইতে লাগো, আই তোমার রিজিক দিবেল নাই ইল্লা হন আর বান্দা বান্দা আছে না হন। আলা মিন মুবতালান ফাআফিয়া, ও আর দুনিয়ার মুসিবতগ্রস্ত আর বান্দার বান্দিয়ল, তোর হন কি আছে না হন আল্লাহর কাছে আশ্রয় চাইবে নাই, তোর আশ্রয় দান করিবেল নাই। আল্লাহ পাক দুনিয়ার আসমানের মধ্যে আয়ার ডাকে, দুনিয়ার আসমানের মধ্যে আইন মানি আল্লাহ তো মূলত হনমিকে আইন আর জন্ম করে, আইনের মানুয়াল দিয়েন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি বর্ষণ করে রাখে। ও আর দুনিয়ার বান্দার বান্দিয়ল, তোর হনকে রিজিক সৈন্য আছে হন, গুনাহ মাফ সৈন্য আছে না হন, মুসিবতগ্রস্ত হইতে উদ্ধার বেলায় সৈন্য আছে না হন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে এবার বান্দাদের ডাকে হাত্তা ইয়াতলু আল ফাজর, সুবহে সাদেক ও পর্যন্ত বান্দাদের ডাকে এক একজন এক এক সমস্যার নাম ধরে ধরি, হন কি অসুখ বিসুখ হষ্ট হয়ে গুণ হন, হন কি দুশ্মনের দ্বারা হষ্ট হয়ে গুণ হন,
যে যে জামেলার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার ডাকে ডাকে জিজ্ঞাসা করো, ও আর বন্দার বান্দর তোমার হন কি হই আর তোর সাহায্য সাহেবের আসনে হনাই তোরা সাহায্য করিবার লাই, আর তোর রিজিক শূন্য আসর হন রিজিক দিবার লাই, আর তুম তোরা গুণ মাফ শূন্য আসর হয় তোরা গুণ মাফ করে দিবার লাই। ইহা তোলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুমু লাইলাহা ওয়া উম্মত নরনারী যখন শাবানের মধ্যরাত হয় তোমরা সেই রাত্রি জাগরণ করো, গুম নজর আল্লাহর হাতে ইবাদত বন্দি করো, আল্লাহর হাতে ক্ষমা প্রার্থনা করো। তাহলে শাবানের একখান খাম পাইলাম যিনারা সবরাত হয় রাত্রি জাগরণ করুন ইবাদত বন্দি করুন। দ্বিতীয় নম্বর হাম ওয়াসুমু ইয়াওমাহা, তার পরের দিন উগ্র রোজা রাখো, পরের দিন উগ্র রোজা। তাহলে এই হাদিসে তুন শাবানের আমল পাইলাম দুইয়ান, আর এক হাদিসের মধ্যে শাবানের আরকান আমল আছে সবরাত বা লাইলাতুন নিসফের মিন শাবানের আরকান আমল পার্শ্ববর্তী কবরস্থান মধ্যে কবর জিয়ারত করুন। তাহলে এই সবরাত সম্পর্কে তিন আমল বিশেষ করে মা বোনরা খুব বারবার করে হয়, মা বোনরা তো একটু অতিরঞ্জিত হয়ে যাইব। শরীয়ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জেদ্দুর হই ইয়ান গড়ার নাম শরীয়ত। ইয়ার তো নাই যে কিছু বাড়তি করছি ইয়েনও বেদাত হইব, সমাইলে ইয়েনও বেদাত হইব। তাহলে হাদিস দ্বারা প্রমাণ সবরাত উপলক্ষে তিন দিন হাম এক কানাল এই সবরাত রাত্রি জাগরণ ইবাদত বন্দি করুন, নফল নামাজ পড়ুন। দ্বিতীয় নম্বর ফরজ দিন রোজা রাখুন। তৃতীয় নম্বর পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে কবরবাসী আল্লাহ দোয়া করুন। এই তিন দিন হাম ছাড়া সবরাতের মধ্যে আর কোনো আমল নাই। আর দেশের মধ্যে সবরাত উপলক্ষে কিছু কুসংস্কার চালু গিয়ে দিনের নামে ইন বেদাত ইন যারা গড়ের তারা গড়ের মধ্যে আর কোনো ক্ষতি নাই, কিন্তু আর মুসলমান ভাই বদিন জিন দিন দিন মনগরি গড়ের মুসলমান ক্ষতিগ্রস্তর আর দায়িত্ব আছে তারা হাতত ফ ধরিন বুঝন গাইল দন্য সমালোচনা করেন নয়। সেই হিসেবে দাওয়াতের নিয়তে সমস্ত উম্মতুল্লাহ হাজার যে সবরাতের আমল মাত্র তিন দিন রাত্রি জাগরণ করে ইবাদত বন্দি করুন, পরের দিন রোজা রাখুন, সে রাত্রে সাধ্য অনুযায়ী পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে জিয়ারত করুন। আর দেশের মধ্যে দেখিবেন বোধ মসজিদের সেদিন সাজগুজ করা যায়, মসজিদের মধ্যে বিভিন্ন রং বেরঙর করে সাজানো যায়, মসজিদ পরিচ্ছন্ন রাখুন পবিত্র রাখুন ইয়ান এখানে আবাদত ঠিক আছে সব সময় লাই। সবরাত উপলক্ষে ন রমজান উপলক্ষে ন মসজিদ আল্লাহ পাকের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা হইব। সবরাত উপলক্ষে মসজিদ সাজানো ইয়ান শরীয়তের কোনো বিধান নেই নিঃসন্দেহে। ওগো দুর্বল হাদিস দাও মজু হাদিস জাল হাদিসও নেই। আর যে সমস্ত ভাই ইন করতে লাগবেন আমার ইমাম সাহেব ফুসো করবেন ওজুর আলাদা মসজিদ সাজার এই সম্পর্কে কোনো কোরআন আসেনি হন তাইলে আর কে দেখান না এটারা তো হদ্দা নাই বলি আমি কসম করে হই হন ইমাম সাহেব দেখাই না পারিবে। বিশেষ তুমি সেদুর হওয়া মুরব্বিয়াল করে সে আরো গরিব দেরি তাই মুরব্বিয়াল করে সে আরো করে মুসলমানের হাত নয় হিন্দুলার হাত ইত্যারা দেয়। আল্লাহ রসুলের জমানার মধ্যে যখন আল্লাহ রসুলের দাওয়াত দিই ইতারা তো আর বাপ দাদা ধর্ম কেনা সাহায্য আর দেশে হিন্দুরা তো হুসো করবেন দে ও তোরা মাটি দিয়ে বানায় রে মূর্তি বানায় কিনলে সাজদা করতে হবে কিজির তারিব হয়তো ওই মুরব্বীর করে সে 4 তারিখ না তো মুরব্বীর করছে আর জমি কিন্তু মুসলমানের হাতে না মুসলমানের হাতে বোধে দলিল ভিত্তিক কোরআন ও হাদিস ভিত্তিক কোরআন হাদিসের বাইরে আর হন দলিল হন যুক্তি হন মুরব্বী ইসলামের হন হামলায় দলিল নয়। যা একটা মাথা পরিষ্কার করে পর সবরাত উপলক্ষে মসজিদের সাজগুজ গরণ ইয়ান হন ইবাদত নয়, ইয়ান ইবাদত মনে করে গড়লে থাকিলে ইয়ান একটা বেদাতে পরিণত হইব। নম্বর 2 সবরাত সানিয়ানরে আর আসলে একটা ইয়ানের রুডি স্থান হওয়া যেত হয়তো ফোয়া বয়সের যারা যারা হয়তো হইন না পারিব মুরব্বী হইতে পারবেন ইয়ান নাকি রুডি স্থান। আর দেশের মধ্যে বিভিন্ন এলাকা দিয়ে এই সবরাত আইলি শাবান মাস আইলি রুটি ফিটে বানাবে রাখা বুক প্রচলন এখনো বিভিন্ন এলাকার মধ্যে আছে। গরু গোস্ত কিনন গরু জবাই করানোর একটা প্রচলন আছে। রুটি ফিটে হন ইয়েনো হন গুণ ন গোস্ত কিনে হন বিরিয়ানি হন ইয়েনো হন গুণ ন কিন্তু সবাই বরাত উপলক্ষে এই মাসে রুটি ফিটে বানান করিব এই মাসত হামাহাই গোস্ত কিনান করিব ইয়েন যদি আমি দিন মনে করে গজ্জি দই এবার রুটি চান এই মাসের মধ্যে সবরাতের সময় রুটি ফিটে হামাহাই বানান করিব
ইয়ান এবাদত এবাদত মনে করি গড়ি থাকিলে ইয়ান নিঃসন্দেহে বেদাত। আর যদি ইয়ান এবাদত মনে করি ন করি বেগুনে ঘরের দাঁড়ি করে তুলি এখন কুরসম করি রাখেন সব রাত। এই রাত তো আল্লাহর হাসা এবাদত বন্দি করিবার রাত, ইয়ান আল্লাহ হাসা হান্নাহারি করিবার রাত। এই রাত তো রুটি ফিটে বানাবার রাত, ইয়ান ন বহুত দেশের মধ্যে বিয়ার বাড়ির মধ্যে রুটি ফিটে আর গোস্ত দিবার প্রথা আছে। আশা করি আরো হাসা হাসা ন তাইতে পারে, তো বিভিন্ন এলাকার মধ্যে এন আছে। রুটি ফিটে তো ঘরে তো বানানো পড়ব, বিয়ার বাড়ি তো দন পড়ব, ইল্লে প্রথা আছে। ইল্লে প্রথা থাকিলি যারা ঘরের মধ্যে বয়ান নুন বিভিন্ন এলাকার তুন যদি জানতে কিন্তু দিব দেয় আগত আগে মানা করে তুন ওয়ারা আর বাস্তব আহলুস সুন্নাত ওয়াল জামাত ইল্লে রসুমাত আরব দেশত নাই। অনেক মেয়ে পাওয়া বিয়ে তারা হাসে দিন দয় তারা পরিষ্কার হয়ে দেবেন নাই, আরাতটা নাই আর নগরী আর সুন্নতর বাইরে হন হাম নেই। লুটি বেটা খাইতে মনে চাইলে আগে ভরা পুরোদিন হান হন অসুবিধা নেই। তাহলে রসুমাত খোলেন দেখান মসজিদ সাজগোজ গরন, বিভিন্ন ধরনের রং বেরগর বাতিল লাগন, গেট নির্মাণ করন, খবরস্থান সাজানো ইন একখানো নাই। এবং রুটি ফিটার আয়োজনও ইন সবরত উপলক্ষে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই সমস্ত রসুমাতুন হেফাজত তাকে বেলায় তৌফিক দান করুক। এই সবরাত রাতে আর করণীয় কি, যার দ্বারা যতদূর সম্ভব নফল নামাজ সালাম বেশি পড়েন। আর একখান যারা আর ভাই হল অনেকেই এই সবরাতের রাতের জামাতের সহিত নামাজ পড়ে, নফল হন নামাজের জামাত নাই, নফল নামাজের হন জামাত নাই। সবরাত নিঃসন্দেহে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রি জাগরণ করিবেল্লা হই, আল্লাহ রসুল নিজের রোজা রাখিবেল্লা হই। যদি সবরাতের নামাজ ইন যদি জামাতের সহিত ফরম ভরে দেয় বা জামার সহিত ফললে সব বেশি ফাঁকি দেয়, তাহলে আল্লাহ রসুল ন করে কা। যারা করেন ইতারা তফসো করিবেন, ইতারা উজুর জিন্দেগি তো হইত না পারে যে আল্লাহ রসুল সবরাতের নামাজ জামাতে হজ্জি কিনা, কিয়ামতের আগের দিন পর্যন্ত না পারিবে। 74 নম্বর হতা সবরাতের নামাজ খরাহাত। সবরাতের নির্দিষ্ট হন রাকাত নাই। মকসুদুল মুমিনিন নামক কিতাব আছে। এই কিতাবের মধ্যে বেশিরভাগ মাসআলা জাল ভুল মাসআলা। এতটুকু মাসআলা আছে যে সবরাতের নামাজ 12 রাকাত, এনো অকান ভুল হতা। এই সবরাতের নামাজ 12 রাকাত হওয়ার দ্বারা দুই অসুবিধে। একখান অসুবিধা হইলে যারা অসুস্থ মানুষ সবসময় নামাজ কালাম পড়ে, তো সবরাত নামাজ কালাম পড়িবেলা তাতে মনত বহুত আশা আছিল 2 রাকাত নামাজ পড়ি হইল অসুস্থতে ফরিদ না পারে, কমসম 2 রাকাত নামাজ পড়ি হইল আল্লাহর কাছে দোয়া দিয়ে করিব, হান্না হাঁটি করিব, মা বাবার দোয়া চাই বললে একখান আশা বর্ষা আছিল। কিন্তু 12 রাকাত হওয়ার হারে মানুষ অসুস্থ মানুষ 2 রাকাত পড়তে কষ্ট হয়ে যাবে। 12 রাকাত হওয়ার কারণে এবার 2 রাকাত নামাজ ফরিদ না পাইল, কারণ নামাজ তো 12 রাকাত 2 রাকাত কেন হইজ। আর হয়তো জোয়ান বাইল বা বয়স্ক সুস্থ আছে রাতভর নামাজ পড়িতে পারিব, 12 রাকাত হওয়ার কারণে 12 রাকাত পড়িয়ে 14 রাকাত আর নফরল। তবে 12 রাকাত হওয়ার দ্বারাই দুও জামাত আর দুও গরুর ক্ষতিগ্রস্ত হইল। যারা বেশি ফরিদ না পারে 2 রাকাত 4 রাকাত পড়তো, 12 রাকাত হওয়ার কারণে এই 2-4 রাকাত নফরল। আর যারা বেশি ফরিদ পারে 12 রাকাত কারণে বেশি ফরিদ নফরল। অতএব ক্ষতিগ্রস্তই। সবরাতের নির্ধারিত হন নামাজ নাই। সবরাতের মধ্যে যে যা ফরন নামাজ ফরন, ইস্তেগফার করন, তসবিহ ফরন, কোরআন তেলাওয়াত করন, যে হল নামাজ ফরন বিয়াগিন অনুমোদন। আল্লাহ রাসূলের শব্দ হয় কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই রাতে তোমরা জাগরণ করিবে, জাগরণ করে বন্দী করিবে। শুধু নামাজ পড়া আল্লাহ রাসূল হতাইয়েন না হয়, শুধু তেলাওয়াত করা হতাইয়েন না হয়, মোটামুটি ইবাদত করি করি তোর রাত্রি জাগরণ থাকিবে, যার দ্বারা যতদূর সম্ভব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সময় যা হতা হয় আর প্রত্যেকের আমল করিবার লাই তৌফিক দান করুক। আর একখান হতা আছে সবরাত সম্পর্কে, কবর জিয়ারত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের একজন প্রিয়তম স্ত্রী। একাধিক স্ত্রী থাকিলে স্বামী স্ত্রীর ফালাক ক্রমতা হান পরে। 2 জন স্ত্রী থাকিলে 2 জন হয় 3 দিন ফালাকরণ করিব, না হয় একদিন ফালাকরণ করিব। আল্লাহ রাসূলের যেহেতু একাধিক স্ত্রী আছিল, ফালাক ক্রমে স্ত্রীর কারণের মধ্যে
ফালা ভাগ করে দেখতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী এরশাদ ফরমান যে একদিন 100 রাত শাবানের 15 তারিখের রাতের মধ্যে আল্লাহ রাসূল ফালা আসলে আর ঘরের মধ্যে আল্লাহ রাসূল আর সাথে শুই ঘুম গই হঠাৎ করে ঘুম ভাঙে চক্ষু ফর দেখিতে আল্লাহ রাসূল আর ঘরের ভিতর নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত পেরেশান হই আল্লাহ রাসূল আর গোসই নহন আল্লাহ রাসূল আর ফরা আছিল এখন হড়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফর শহর ডাকি লয়েরে আল্লাহ রাসূল গরতুন আয়েশা সিদ্দিকা গরতুন বাইরে মক্কা মদিনার জায়গা আসলি মরুভূমির বালুকার জায়গা হাঁড়িলে ফায়ার কদম হন্দি হন্দি হরিণ দেখা যায়। দেখা আল্লাহ রাসূল কদমে কদমে সাইসা দেখা দেয় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বকি কবরস্থান মধ্যে যায় মুর্দারালে দোয়া করেন। আল্লাহ রাসূল বুঝিত ফেলল আয়েশা আর তালাশ করে বেলাইছি আর ওগো মানুষ পিছন দৌড়ে আইলি ওগো আওয়াজ হয় আল্লাহ রাসূলের সামনে তাকে পিছন আওয়াজ হয়নি। আল্লাহ রাসূল যখন নাকি দোয়াটা শেষ করার পরে হুসে কইল আকুনতা তাখাফিন আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলু ও আয়েশা তুমি কি মনে করছ না আল্লাহ আল্লাহ রাসূল তোমার জুলুম করছি তোমার ঘর সারা তুমি কে গিয়ে মনে করছি না হন ইয়া রাসূলুল্লাহ আই তো মনে করছি না নে আই সারা অন্য হন পরিবার হাসে গিয়ন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা আজের রাতিয়ান একান মোবারক রাত আজের রাতিয়ান একান মোবারক রাত এই রাতের মধ্যে কি পরিমাণ গুনাহগারের গুনাহ মাফ করিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আর ওর মধ্যে কবিলা আছিল বনি কল্প এই বংশের মানুষ বেশি বেশি ছাগল ফেলত হাজার হাজার ছাগল ফেলত এখনো আরব যারা ছাগল ফালে হাজার হাজার ছাগল এখনো ফালে সেই জমাত প্রতাই নাছিল। তাহলে হাজার হাজার ছাগল যদি তা কি রয় একজ্ঞ ছাগলের গায়ের মধ্যে কি পরিমাণ পশম রোগী আল্লাহ রাসূলের সাথে ফরমান বন কলবর গায়ের ছাগলের গায়ের মধ্যে যে পরিমাণ পশম থাকে এর চেয়ে বেশি গুণগারের গুণরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ সবে কদর রাত্রে সবে বরাতের রাত্রে এদিকে গুণর আল্লাহ পাক মাফ করে দিব। আই জান্নাতুর বকির মধ্যে আয়ের এই কবরস্থানের মুরব্বী ব্যাগুলা দোয়া করে দেন আল্লাহ পাক যেন তার গুণ হতায় মাফ করে। তলি সবে কদর বরার মধ্যে আরেকখান আমল কবরস্থানের জিয়ারত করুন। কবর জিয়ারত সংক্রান্ত আরব দেশের মধ্যে কিছু রসুমাত চলে যে কবর জিয়ারত করবেন না দূর দূরান্তে সফর করি কে মাঝবান্ডা যাই কে শাহজালাল শহর মাজারের মধ্যে যাই আর হাটাদারিয়া মতাদর্শর যারা আছে অনেকে সারিয়া মাদ্রাসার বর্মহদ্দ সাহেব রহমতুল্লাহ কবর জিয়ারত করে বেলা যায় অনেকে মত প্রতন হাটাদারি বর্মা সাহেব রহমতুল্লাহ নূর মসজিদের পাশে জিয়ারত করে বেলা যায় অনেকে মেহাল মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে বেলা যায় না ইয়ান সুন্নত নয়। সুন্নত যে জীবন মধ্যে আসন অনর পার্শ্ববর্তী কবরস্থান যারা আছে ইতারা খবর জিয়ারত করেন ইয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত দূর হনমিককে যাইরে আল্লাহ রাসূল জিয়ারত করবে নির্দেশ ন দেয়। সেদিন দেবেন দা গাড়ি লই শত শত মানুষ মাজার মাজারে ভর্তি আর সারে মাদ্রাসার মধ্যে আই বড় দূর দূরান্ত তো নাই এটাও নিষেধ করি হতিকেন বদিন দিন নয় দিনের সুরত ধারণ করে লই ইনারা ব্যবহার করে এবছর কিন্তু বেশি দেখিবেন এবছর সবার মধ্যে এই মাজার ভিতরে মুরব্বীর কবরস্থানের মধ্যে দেবেন বাজার খুব জমজমাট থাকিব কি এখন নির্বাচনের মৌসুম চলতে বেহাগুন নির্বাচনের বিশেষ করে নেতাল পর্যন্ত কবরস্থানে মাজার হাতে দৌড়দৌড়ি করিব ইন কিন্তু আসল দিন নয়। আল্লাহ পাক আর হেফাজত করক। অনেকে এই সবরাতের মধ্যে এই কবরস্থানের মধ্যে আগরবাতি আর মোমবাতি দিব। হাদিস শরীফের আছে লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাইরাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহা সুরুজ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর মানুষের মধ্যে লানত করছে। এক শ্রেণীর মানুষ আয-যাইরাতিল কুবুর যে সমস্ত মেহফল কবর জিয়ারত করবার লাই মাজারে মাজারে যায় এই সমস্ত মেহফলের মধ্যে লানত। যে সমস্ত মেহফল কবর জিয়ারতের লাই মাজারের মধ্যে যায় এটার মধ্যে লানত। এবার বানান্য হতানো আল্লাহ রাসূল হাদিস মিশকাত
শুরু হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যায়িরাতিল কুবুর। যায়িরাত মানে জিয়ারত করেন মহিলার, কবর কবরনের বহু বচন। যারা কবর সমূহের মধ্যে জিয়ারত করে বললে যে সমস্ত মেহফল যায় তার মধ্যে লানত। আজ বাংলা হতারে কৈতন্য আজ তারা কিয়ের মধ্যে এই মাইজবান্ডার রোজো হাজার হাজার গাড়ি মেহফা আমার থোয়া যার আল্লাহ পাক হেফাজত করুক। তারা যার আর এখন ক্ষতি নোর, কিন্তু মুসলমান ভাই বদিন দিন দিন নয় দিন হিসেবে পালন করে নিজের আমল নষ্ট করে নিয়ে আর আফসোস। যা হোক, আমি এই প্রসঙ্গে আলোচনা করি। তাহলে কবরস্থানের মধ্যে মহিলা জিয়ারত করা নিষেধ, কবরস্থানের মধ্যে বাতি দেওয়ার নিষেধ। আগরবাতি হোক অথবা মোমবাতি হোক অথবা লাইট হোক, এর নিষেধ। যারা কবরস্থানের মধ্যে বাতি জ্বলাইব তার মধ্যে লানত। যা হয়তো আলোচনায় সহ বরাত সম্পর্কে আল্লাহ পাক আর আমল করে বলে তৌফিক দান করুক। এবার কিছু রমজান সম্পর্কে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, তোমার রমজান শহর রোজার ফরজ করা গিয়ে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী উম্মতল যারা আছিল ইতার মধ্যে যেন রোজা ফরজ করা গিয়ে তোমার মধ্যেও রোজা ফরজ করা গিয়ে। রোজাকে ফরজ করা গিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, যারা তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। রমজান শহর রোজা বে তাকওয়ার ট্রেনিং এর মাস। রমজান শহরের মধ্যে তাকওয়ার ট্রেনিং দেওয়া যায়। তাকওয়া মানে আল্লাহ পাকের ভয়ভীতি অন্তর ভিতর অর্জন করি, আল্লাহ রসুলের নিষিদ্ধ জিনিস জিনাসিনা বর্জন করুন, আল্লাহ পাকের ভয় অন্তর ভিতরে জায়গা দিয়ে রে আল্লাহ পাক আল্লাহ এবং আল্লাহ রসুল যে সমস্ত জিনিস হই ইন নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করুন। ইয়ার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার লম্বা চোরা আরো বিভিন্ন ব্যাখ্যা আছে। সারমর্মল দিয়েন আল্লাহর ডরে ডরাইরে হারাম হামসারণ করণীয় গরণ, বর্জনীয় বর্জন করণ, সারিদন করণীয় জিন আছে ইন গরণ। রমজান শহর রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দারে তাকওয়া শিক্ষা দিয়ে। কেন তাকওয়া শিক্ষা দিল? শোন, রমজান শহর রোজা এবার আলাদা একখান মর্যাদা আল্লাহর হাসে। নমাজ একখান ইবাদত, হজ একখান ইবাদত, যাকাত একখান ইবাদত, রোজা একখান ইবাদত। কেন ইবাদত? ইসলামের মূল ভিত্তি হলে ফাঁসকন ইতুন উগ্র নাম হল রোজা। হাদিসের ভিতর আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইয়াদাফুল হাসানাতু বিআশআমসালিহা। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মানব জাতি বনি আদম যে সমস্ত নেক আমল করে প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে এক কানের বিনিময়ে 10 কান করে সওয়াব দিব। এক কানের বিনিময়ে 10 কান, ইলা সাবআতি মিয়াতি যুফিন, 71 10 10 700। অর্থাৎ এক কান নেক কাম করলে কমসম 10 গুণ বাড়ায় 10 কানের সওয়াব দিব। আমলের কোয়ালিটি যদি বেশি ভালো হয়ে যায়, আমলের ভিতর তাকওয়া আর ইখলাস যদি বেশি ভালো হয়ে যায়, আমল নাম যদি বেশি সুন্দর আর শুদ্ধ হয়ে যায়, 700 গুণ পর্যন্ত বাড়াই দিব। তাহলে এক রাকাত নামাজ পড়লে কমসম 10 রাকাতের সওয়াব। যদি নামাজ সাম বেশি সুন্দর হয়ে যায়, হাই কোয়ালিটির হয়ে যায়, 700 সওয়াব পর্যন্ত পাইম। এক কান উমরা হজ করলে এক উমরা হজের বিনিময়ে কমসম 10 উমরার সওয়াব পাইম। বেশি বেশি উমরা সুন্দর হয়ে 700 উমরার সওয়াব পাইম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ইল্লা সোম, কিন্তু রমজানের রোজা, কিন্তু রোজার সওয়াব কিন্তু 10 বা 700 নয়। আল্লাহ রোজার ইয়ে নিলে ন, রোজা ছাড়া অন্য যত আমল আছে একদিন 10 কিংবা 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দিব। আল্লাহ ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সোম, আল্লাহ না কিন্তু রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আর বন্দার রোজা রাখা দেখ মাত্র আল্লাহ এই রোজার সওয়াব দিন না আয় রব্বুল আলামিন কুদরতে হাদায় দান গজ্জু। আর রাওয়ায়াতের মধ্যে আছে ওয়া আনা উজজা বিহি, এই রোজার বিনিময়ে আয় আল্লাহ। আল্লাহ বলে রোজার বিনিময়ে রোজার সওয়াব। রোজার সওয়াব মানে যে আল্লাহ রোজা রাখিব আই তাল্লাই হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জাল্লাই আল্লাহ হয়ে যাব তাল্লাহ বিয়াগিন হয়ে যাবে গো। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আযান মনে দি ফেলার আর হাদিস সংখ্যা ভালো শেষ করে আর কিছু সময় দিয়ে আরে
এটা আজান 5-7 মিনিট একটু দেরি হইব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রমজান শরীফের রোজার সওয়াব কিন্তু আল্লাহ পাক নিজ কুদরতে হাতে দান করিব। একে 10 বা কিন্তু একে 700 নয়। আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়া আনা উজজা বিহি আও উজজি, রোজার সওয়াব আই দিম। ফাইন্নাহু লি, কেন রোজা ইনা আল্লাহ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু লিআজলি, এই রোজা আল্লাহ রোজার কারণে সে মনের খা হেসাদ বিয়াগিন বর্জন করছি। দিনের বেলায় ফানাহার বিয়াগিন থাকা সত্ত্বেও বিয়াগিন বর্জন করছি আয় রব্বুল আলামিন লাই। সাইন বহুত মানুষ দান দক্ষিণ করে মানুষ দাতা হইবেন লাই, হজ করে হাজি হইবেন লাই, নামাজ পড়ে নামাজি হইবেন লাই, কিন্তু রোজার ব্যাপার কান ইল্লান। যারাই রোজায় রাখে একমাত্র আল্লাহরে দেখাবেল্লাই রাখে। যারা রোজা রাখে একমাত্র আল্লাহরে দেখাবেল্লাই রাখে। আল্লাহরে দেখাবেল্লাই যদি না রাখতো তো সে ঘরের ভিতর ঢুকিয়ে পানি হাইত পাইতো, ঘরের ভিতর ঢুকে ঠান্ডা ঠান্ডা খাবার আছে হাইত পাইতো। সে নির্জনে বয়ে খাবার মতন বহুত ধরনের ব্যবস্থা আছে, কিন্তু নহয় কিয়া আল্লাহর ডরত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান রোজা যেহেতু বন্দা একমাত্র আর দেখাবেল্লাই রোজা রাখে, রোজার বিনিময় আয়, রোজার বিনিময় 1-700 নয়, 100,000 গুণ কোন বেশি দিব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভালো জানে। যার রোজা যত বেশি সুন্দর হইব আল্লাহ পাক রব্বুল আলামিন তারা সেই পরিমাণ সওয়াব তার আমলের মধ্যে দান করিব। হাদিস শরীফে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি বা'দাহু মিন জাহান্নামা কাবুদি গুরাবিন তাইরনাহু ফারাহুন হাত্তা মাতা হারামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিবে, আল্লাহর রাজি করিবে উগ্র রোজা রাখিব। আল্লাহর রাজি করিবে একদিন উগ্র রোজা রাখিব, এক রোজার বিনিময়ে সে জাহান্নামতন হতটুকু দূরে যাব। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান উগ্র হাওয়া বাল্য হালতুন সে ওরা শুরু করলে মত পর্যন্ত উড়িতে থাকিলি যত 1000 কিলোমিটার দূরে যেতে পারব, এক রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার এদ্দুর দূরে সরাই দিব। আর হাদিসে বিতে আছে হনকে যদি রমজানের রোগ রোজা ভাঙ্গি ফেলাই দেয়, রমজান রোগ ন রাখে দেয়, তাহলে অন্য সময় গোটা বছর রোজা রাখি দিলে এক রোজার সম পরিমাণ সব সে না হইব। রোজার ক্ষেত্রে আর মাসালা হল যারা রমজানের রোজার নিয়ত ন করে সেহের সময় বা তো ন হয় রোজা রাখে কি আলো নাই, অথবা সামাজিকতা মেনটেন করলে সেহের সময় থানা হয় কিন্তু রোজা রাখিবার নিয়ত নাই, সে ন রাখে, তাহলে ফর অনেক সময় কজা দিলে উগ্রর বিনিময়ে উগ্র কজা দিলে ওই যাবে। কিন্তু হনকে যদি রমজান শরীফের রোজা নিয়ত করছি, রোজা রাখা শুরু করছি 10টা 11টা 12টা পর্যন্ত রাখি দিই, এরপরে ইচ্ছে করি বিশেষ কোনো ওজর ছাড়া রোজা রাখিয়ে ভাঙ্গি ফেলাই, রোজা রাখি ভাঙ্গি ফেলান এম বড় বড় মারাত্মক গুণ, নরাখন ইয়েনো তো গুণা হে কবিরা, কিন্তু রোজা রাখিয়ে ছাড়ে দিবে আরো বেশি বড় গুণ। এবার শাস্তি কি এবং রোজা একেবারে ন রাখিলি সেহেরিও ন হাই নিয়ত ন আছিল উগ্র বিনিময় উগ্র দন ভরিব। হনকিয়ে যদি রোজা রাখিয়ে সারি দেয় শরীয়তের মাসআলা দিবে কাফারা দম ভরব 60, কাজা দন ভরব উগ্র। রোজা রাখিয়ে সারি দন মানে আল্লাহ ঠাট্টা বিদ্রুপ করে নিয়েন, রোজা রাখিয়ে সারি দি তাহলে এর রাখিয়ে সাইড যদি ইয়ানোর শাস্তি হবে 60 রোজা রাহান ভরিব, আবার 60 রোজা এক লাগাতার অন ভরিব। এবার কঠোরতার শাস্তি এন রোজা রাখি সারি কিনলে দিল। আর আজের দিন রোজা যে ভাঙ্গি ফেলাইলাম এবারে বিনিময়ে উগ্র কজা দিব, আজের দিন ন রাখি উগ্র কজা রাখিয়ে ভাঙ্গি দেয় ইয়ানোর শাস্তি হবে 60, তাহলে 61 রোজা 60 লাগাতার রাহাম করব, আর উগ্র আকফিস করে রাখিলে অসুবিধা নেই। অতএব হনকিয়া রোজা রাখিয়ার কখনো আর নবাঙ্গম এখান নতুন প্রস্তুতি গ্রহণ করি। হাদিস ভিতর আছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাসু হিলালা শাবান আলি রমাদান, উম্মত তোরা শাবান মাসের চাঁদ গণনা করতে তাহা রমজান উপলক্ষে, সামনে রমজান আইর, আজ শাবান মাসের 4 তারিখ, তাহলে রমজান মাস সংসারের মধ্যে ঢুকের ইয়ার তারিখ গণনা করো। হাদিস শরীফে আছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে রমজান শহর রোজা রাখে ঈমানের সহিত সওয়াবের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত খতা কসুর মাফ করে দিব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা আস-সাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান জান্নাতের মধ্যে ওলা 8টা দরওয়াজা আছে, জান্নাতের মধ্যে গেট আছে, দরজা আছে 8টা।
তাতন একখান দরজা ইয়ান নামল রয়্যান, এর রয়্যান দরজা দিয়ে জান্নাতি রয়্যান দরজা দিয়ে রে একমাত্র রোজাদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রবেশ করাইব। রোজাদার স্পেশাল একখান মর্যাদা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রয়্যান দরজা বিশেষ দরজা, যে বিশেষ অতিথি বিশেষ মেহমান রোজাদার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিব। অতএব সামনে রোজা আয়ের আমরা প্রত্যেকেই রোজার প্রস্তুতি গ্রহণ করি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রমজানের আইবের আগে শাবান মাসের মধ্যে যেহেতু জাজামিলার হামাসে বিয়াকদিন সারি ফেলাইতো, এমনকি বিচারকল যারা সরকারি দায়িত্বশীল বিচারক ম্যাজিস্ট্রেট যারা আছে আসামিও যারা ডাকিয়ে রে যারা খালাস দন যায় এটারা খালাস দিয়ে ফেলাইতো, আর যারা শাস্তি দন করে এটারা জেলের মধ্যে ফাটাই দিত। তার মানে রোজার মধ্যে হন ঝামেলা হন কিছু নড়াইতো। অতএব সামনে রমজান শরীফ রোজাইয়ের আর হন ঝামেলার হাম রমজান নড়াইকুম। রমজানের আগেই রমজানের কাম প্রস্তুতি গ্রহণ করি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আইবের 2 মাস আগত তো রমজানের প্রস্তুতি রমজানের দোয়া আল্লাহ সবসময় করত। আর প্রত্যেকেই সামনে রমজানের কদর করবার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের জাহাত আলোচনায় আমল করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখনই আজান হবে। 1:15 সময় আসরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা উদয় শেষ করে নামাজের প্রস্তুতি নিচ্ছি।